আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে তোমাদের সঙ্গে কথা বলবো কিছু আবেগপ্রবণ কথা, আসলে যেগুলো কখনো শেয়ার করতে হবে এটা আমি ভাবিনি। আর আমার লাইফে এরকম কিছু চিন্তা ভাবনাও করতে হবে সেটাও কখনো ভাবিনি। আর লাইফে এরকম কিছু লেখা থাকবে, আল্লাহ তাআলা হয়তো লিখে রেখেছেন, সেটা আসলে আমার জানা ছিল না, যার কারণে এ ধরনের থিঙ্কিং আমার মাথায় কখনো আসেনি বা চেষ্টাই করিনি এইসব চিন্তার। যাই হোক, তো কী বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা বলি। তো মূলত দেশের মানুষ, আমি বাংলাদেশের মানুষ। তো বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে আসলে, হয়তো অল্প কিছু সময় আপনাদের মাঝে থাকবো দেশে। তো আজকে হচ্ছে জানুয়ারি মাসের 4 তারিখ। তো জানুয়ারি মাস চলে গেলে হয়তো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 2-3 মাসের একটা ব্যবধান। এর পরবর্তীতে হয়তো আপনাদের সঙ্গে দেশের মাটিতে বসে আর কথা বলার সুযোগ হবে না, কারণ চিন্তাভাবনা, ডিসিশন নেওয়া হয়ে গেছে অলরেডি। প্রপারলি থিঙ্কিং করা হয়ে গেছে, আর প্রস্তুতি, বিভিন্ন ধরনের প্রস্তুতি চলছে দেশ ছেড়ে চলে যাওয়ার। এখন দেশ ছেড়ে চলে যাওয়ার কারণগুলো অনেক হতে পারে, তবে আমার দেশ ছেড়ে চলে যাওয়ার কারণটা অনেকেরই সাথে মিলে যেতে পারে, অনেক মানুষের সঙ্গে মিলে যেতে পারে। বিশেষ করে বাংলাদেশে একজন মানুষ হিসেবে আপনি যখন বাংলাদেশে থাকতে পারবেন না, এর রিজন সবচেয়ে বড় বেশি যেটা, সেটা হচ্ছে আপনার সঠিক কর্মস্থল না থাকা বা ইনকাম সোর্স না থাকা। এইটা হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয়। বাংলাদেশের বেকারত্বর সমস্যাটা এখনও যায়নি, আর এটা বোধ হয় না আগামীতেও ঠিক হবে। আর আমাদের দেশের প্রায় মানুষই এখন দেশের বিভিন্ন বাইরে কাজ করে যাচ্ছে বা কাজ করছে কর্মস্থল এর খোঁজে। তো কর্মস্থলের খোঁজে যে যেখানেই থাকি না কেন সেটা বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে একটা মানুষ কখন দেশ ছেড়ে চলে যায়, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর কোন পর্যায়ে গেলে একটা মানুষ নিজের দেশ, নিজের মাটি, নিজের পরিবার, ছেলে সন্তান সব কিছু রেখে দেশের বাইরে চলে যায়। তো আমি নিজে কখনো চিন্তা করিনি আমাকেও এরকম চিন্তা ভাবনা করতে হবে বা দেশের বাইরে যেতে হবে। তো এখন আসলে সিচুয়েশন এমন হয়ে গেছে যে যেতেই হচ্ছে, অপশন নেই, দ্বিতীয় কোনো অপশন পাচ্ছি না। আর বাংলাদেশে সব কিছুর যা অবস্থা, দেশের যা অবস্থা, এই দেশে আসলে কিছু নেই, ভবিষ্যৎ বলতে তেমন কিছুই নেই। যদিও ভবিষ্যতের মালিক আল্লাহ, ভবিষ্যতে কী হবে না হবে তিনিই ভালো জানেন। তবে আমাদের তো ভালো কিছু করার চেষ্টা করা উচিত। সারা জীবন দুঃখ, কষ্ট আর ঝয় ঝামেলার মধ্যে তো জীবন যেতে পারে না। হয়তো আমি বিদেশ গেলে বা আমি দেশ ছেড়ে গেলে আমি ভালো নাও থাকলেও আমার ফ্যামিলি, আমার পরিবার এবং আমার আশেপাশের মানুষগুলো তো ভালো থাকবে। এই ধরনের চিন্তাধারা নিয়েই কিন্তু যারা প্রবাসে যায়, বিদেশ থাকে, আসলে তাদের জীবনযাত্রাটা চলে। তো যাই হোক, বেশি কথা আজকে বলবো না, কারণ আজকে আমি প্রথম ভিডিও করছি আর মনের মধ্যে অনেক কিছুই চিন্তাভাবনা চলছে। তো আমি কোন দেশে যাচ্ছি, কবে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, এগুলো নিয়ে সামনে আপনার সঙ্গে আলাপ করব। তবে দেশ ছেড়ে যাওয়ার আমার রিজন যেটা, সেটা হচ্ছে বেকারত্বই বলতে গেলে। চাকরি বাকরি হচ্ছে না, আর যদিও হচ্ছে তেমন স্যালারি হয় না। আর স্যালারি হলেও সেই স্যালারিতে কোনো কিছু করা যায় না। আর মানুষের জীবনে যখন সিঙ্গেল লাইফ থাকে তখন এক ধরনের, বিবাহ শাদী করলে অন্যরকম, ছেলে সন্তান হইলে তখন অন্যরকম। বিভিন্ন পর্যায়ে টাকা পয়সার অনেক প্রয়োজন, টাকা পয়সার দরকার আছে। বিশেষ করে ফ্যামিলিতে যদি অসুখ বিসুখ থাকে, পরিবারের মানুষগুলো যদি অসুস্থতায় ভুগে, বিভিন্ন কারণ থাকতে পারে। তো আমার রিজনের মধ্যে সবচেয়ে বড় রিজন যেটা, সেটা হচ্ছে ভালো ইনকাম সোর্স আমি এখন পর্যন্ত জেনারেট করতে পারিনি। আমার কোনো স্কিলস নেই বা আমি লেখাপড়া করিনি এমনটা নয়। আল্লাহ দিলে যতটুকু লেখাপড়া করেছি, একটা ভালো চাকরি হওয়ার সম্ভাবনা ছিল বা ফিউচারে আরও লেখাপড়া করার সুযোগ ছিল। হয়তো বিভিন্ন কারণ হতে পারে, তবে আমার আসলে হয়ে ওঠেনি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে একদম ছোট ফ্যামিলি থেকে, ছোট ফ্যামিলি বলতে গরিব ফ্যামিলি থেকে আসলে বিলং করলে যা হয় আর কি, টাকা পয়সা না থাকলে যেটা হয়। এখন দেশের বাইরে যাচ্ছি, অনেক সমস্যা ওভারকাম করে যেতে হচ্ছে, আর কীভাবে যাচ্ছি সেই বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ ইন ফিউচার। তবে আজকে ভিডিওটা লং হয়ে যাবে, এত বড় ভিডিও আমি বানাতে চাচ্ছি না, আপনাদের বিরক্ত হয়ে যাবেন। তো পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো রাখছি। তবে একটা কথা বলে, আসলে টাকা পয়সা ইনকাম করা আমার উদ্দেশ্য না ভিডিও বানানো, আমার মনের কথাগুলো মানুষের মাঝে বা আমি স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য আর কি ভিডিওগুলো তৈরি করছে। আর যদি এই কথাগুলো বা আমার লাইফ থেকে কিছু লেসন আপনারা জানতে পারেন বা শিখতে পারেন, বা এই বিষয় থেকে কিছু শিক্ষা নিয়ে আপনারাও যদি ভালো কিছু করতে পারেন, সেক্ষেত্রে সেটা আপনাদের জন্য বেনিফিট হবে, এই চিন্তাধারা নিয়েই কাজ করছি। তো আশা করছি
সকলেই ভালো আছেন, ভালো থাকুন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি। আর দেশের মাটিতে এখনও আছি, দেশের বাইরে যখন যাব তখন যেন আপনাদের দোয়ায় ভালো কিছু করতে পারি এবং আপনাদের জন্য কিছু হেল্প করতে পারি। শুভকামনা রইল সবার জন্য। খোদা হাফেজ।